বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বিথি ঢাকা থেকে বলছি। আজকে আপনাদের জন্য তিনটা আমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। দেখেন তো এটা খিচুড়ির সাথে খেতে কেমন লাগবে আমার আচারটা। আসলে এটা খিচুড়ির সাথে খেতে এত মজা হয়, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন অনেক মজা হয়। আর রেসিপির ইনগ্রেডিয়েন্টস খুবই সাধারণ আর বানাতেও অনেক সহজ। আপনারা চাইলে ঝটপট এই আমের দিনে বাসায় বানিয়ে নিতে পারেন। এটা হলো খিচুড়ির সাথে খাওয়ার জন্য বিডি আচার, যেটা ওইটাই বানিয়ে নিয়েছি। তো এরপরে বানাবো হলো আমের মোরব্বা। এই আমের মোরব্বাটা খেতে এত দারুণ হয়, বাচ্চা থেকে বড় সবার কাছে অনেক ভীষণ প্রিয়। আমার কাছেও ভীষণ প্রিয়। আর দেখতে দেখেন কতটা লোভনীয় হয়েছে আর এতটা মজা হয়েছে, আপনারা বাসায় একবার বানিয়ে দেখতে পারেন। অনেক সহজ রেসিপিতে আমি এটা বানিয়ে নিয়েছি। আর ইচ্ছা করলে আপনারাও বানিয়ে নিতে পারেন অনেক সহজ উপায়ে। তো কেমন হয়েছে জানাবেন কিন্তু। আর এখন আরেকটা রেসিপি হলো আমের বার্মিজ আচার। এই আচারটা খেতে এতটা লোভনীয় আর টক ঝাল মিষ্টি তিনটা একসাথে, তো এত মজা হয় এই রেসিপিটা, মানে এত মজা হয়েছে, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। তো এখন আমের মোরব্বাটা বানিয়ে নেব। তো সেই জন্য আম কুচি করে কেটে নিচ্ছি। অনেকে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় কাঁটা চামচ দিয়ে ছিদ্র করলে সময়টা অনেক বেশি লাগে। তো আমি এটা কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে পারেন। অবশ্যই আটিওয়ালা আম, মানে আটিটা শক্ত হয়েছে ওই আমটা ব্যবহার করবেন, তাহলে এই মোরব্বাটা অনেক ভালো হয়। আটি ছাড়া আমটা এই মোরব্বাটা মজা লাগে না। তো আম ভালো করে ছিলে নেবেন, যাতে ওই যে সবুজ অংশটাও না থাকে। একটু কষ্ট হয় মাঝখানে আটিটা কাটতে, কিন্তু একটু কষ্ট করলে তো অনেক মজার কিছু পাওয়া যায়। তো এই যে এরকম ভিতরের আঁশটা ফেলে দিবেন, তারপরে কুচি করে কেটে নেবেন। আপনারা চাইলে ছিদ্রও করতে পারেন, তবে এই ওয়েতে করলে অনেক সুবিধা হয়, অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কি, সেই জন্যই। তো এখনও কি আমার ভিডিওতে আছেন বলেন তো? প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার এই রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখন এইগুলা অনেক ভালো করে ক্লিন করে নেব। অনেক ভালো করে ক্লিন করার পরে লবণ দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। তো এই যে অনেক ভালো করে কিন্তু ক্লিন করতে হবে, যাতে ময়লাটা কেটে যায়। তো এখন আমি লবণ দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর উঠিয়ে ভালো করে ক্লিন করে 1 চামচ চুন দিয়ে ভিজিয়ে রাখলে আপনার আমের কষটা চলে যায়। আর আমটা একটু শক্ত থাকে, মানে যখন আপনি আমটা সিদ্ধ করবেন গলে যাবে না। তো চুনের পানিতে দিলেও অনেক সুবিধা হয়। আর আমি এটা ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে রোদ্রে দিতে পারেন, তবে আমি ফ্যানের নিচে এটা শুকিয়ে তৈরি করেছি। যেহেতু অনেক সময় রোদ পাওয়া যায় না, রোদ থাকে না, বৃষ্টি থাকে, এখন তো ঝড়ের দিন। তো এই দেখেন, যেন গায়ে পানি না থাকে, এভাবে শুকিয়ে নিলেই চলবে। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, যেহেতু আমার আমের পরিমাণ খুব যে বেশি তা না। তো এই চিনি দিয়ে আপনি 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। তারপরে বিকেলবেলা, এটা করতে যেহেতু সারাদিনের প্রসেস, তো বিকেলবেলা আপনি যে একটা ফ্রাই প্যানে চিনি পানি দিয়ে, যেটুকু চিনি পানি উঠেছে ওইটুকুই বাস, আপনি কোনো পানি অ্যাড করবেন না এখানে। আর চুলার হিটটা কিন্তু মিডিয়ামে থাকবে। তো আমি হিটটাও দেখিয়ে দিলাম, এই হিটে করবেন। আর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিবেন, জাস্ট এইটুকুই, আর কিছু লাগবে না। মিডিয়াম হিটে শুধু পানিটা শুকিয়ে নিলেই মোরব্বাটা তৈরি হয়ে যাবে। বেশি নাড়াচাড়া করারও দরকার নেই, কারণ এমনিতেই এটা হয়ে যাবে। তো কে এখন আমার রেসিপি দেখছেন বলেন তো? আপনাদের জানাই অনেক শুভেচ্ছা। তো এই যে দেখেন, বেশি নাড়াচাড়া করবেন না, এই যে আস্তে পানিটা শুকিয়ে যাবে। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে। কোনোভাবেই জোরে হিট দেওয়া যাবে না, আস্তে হিটে এই রান্নাটা করে নেবেন, এই আমের আচারটা করে নেবেন। আর আচারটা এত মজা হয়, আসলে না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, বাচ্চা থেকে বুড়ো সবারই অনেক মজা লাগবে। তো আমার রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন।
দেখেন কত লোভনীয় হয়েছে। এখন করব তেলের আচার। খিচুড়ির সাথে যে ভিডি আচারটা করা হয় সেটা করব। আমটা ভালো করে ক্লিন করে নেবেন, তারপরে টুকরো টুকরো করে আমটা কেটে নেবেন। আর আমার সাইজটা তো দেখতেই পাচ্ছেন, এভাবে টুকরো টুকরো করে আমটাকে কেটে নেবেন। তো এই যে অনেক ভালো করে ক্লিন করে নেবেন, দেখতেই তো পাচ্ছেন। তো ভালো করে ক্লিন করে নেওয়াটা কিন্তু অনেক জরুরি। তারপরে লবণ পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন আমটাকে। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে আমের থেকে কষটা চলে যাবে। তারপরে এই যে শুকাতে দিয়েছিলাম আমি, এটা আমি ফ্যানের নিচেই দিয়েছি। তো পানি নাই, এইভাবে আপনারা ফ্যানের নিচেও দিতে পারেন, আবার রোদ্রেও দিতে পারেন। তবে ফ্যানের নিচে দিলেও সমস্যা নেই, আচারটা কিচ্ছু হবে না। তো লাগবে যে যে ইনগ্রিডিয়েন্টস, পাঁচফোড়ন, মেথি, তারপরে ভিনেগার, জিরা, সরিষা, তারপরে মরিচ আর রসুন। মরিচ আর রসুনটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি। তারপরে ভাজার পরে পাঁচফোড়ন, জিরা আর মেথিটা ভেজে নেবেন। হালকা আঁচে ভাজবেন, অনেক ফুল আঁচে ভাজবেন না, জাস্ট অ্যারোমাটা বের হওয়া পর্যন্ত। তারপর এটা আপনারা চাইলে ব্লেন্ডার ব্লেন্ড করতে পারেন। আমি পাটায় বেটে নিয়েছি। তো এই যে পাটায় বেটে নিয়েছি, ব্লেন্ডার আর করতে যাইনি। তারপর ওই বাটার মধ্যে আমি রসুন আর আদা 1 চামচ বেটে নিয়েছি, আর সরিষা 2 চামচ বেটে নিয়েছি। আর এখন ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিবেন, মানে 2 কাপ পরিমাণ তেল দিবেন। যেহেতু এটা তেলে ভেজানো থাকে, তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো এই তেলটা গরম হয়ে আসলে আপনারা পাঁচফোড়ন দিয়ে দিবেন 2 চামচ। তারপরে শুকনা মরিচ দিয়ে দিবেন। শুকনা মরিচ আর রসুনটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে এই আচারটায় শুকনা মরিচ আর রসুনটা দিলে ভালো লাগে। তারপর আদা, রসুন আর সরিষার যে পেস্ট সেটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে আপনারা এই যে আমটাকে কষিয়ে নেবেন, অনেক ভালো করে কষাবেন। কিন্তু যত ভালো করে কষাবেন এই আচারের টেস্টটা কিন্তু ততটাই ভালো আসে। এই যে অনেক ভালো করে সময় নিয়ে কষাবেন, যেন আমটাও সিদ্ধ হয়ে যায় আবার রসুনটাও সিদ্ধ হয়ে যায়। কোনো পরিমাণে পানি ইউজ করা যাবে না। তারপরে হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ চিনি আপনারা ব্যবহার করবেন, আর দিবেন বিট লবণ। তাহলে আমের টেস্টটা কিন্তু, এই আচারের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় বিট লবণের জন্য। আর যেহেতু আমি লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন, খুব বেশি পরিমাণে দেবেন না। আর যে চিনি থেকে যে পানিটা বের হবে ওইখানে কিন্তু আমটা একদম সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিবেন ভিনেগার, যেন আমটা মানে 1 বছর পর্যন্ত আপনার কোনো টেনশন করা না লাগে, সংরক্ষণ করতে পারবেন। এই যে লাস্টে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখন কিন্তু আমার আমও সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে, চিনির পানিটা। কোনোভাবে পানি কিন্তু আপনারা দেবেন না এখানে। আর মশলাটা দিয়ে কিছুক্ষণ জাল করে আমি ঠান্ডা করে নেব। আমটাও সিদ্ধ হয়ে গেছে, আর দেখেন আমটা কিন্তু গলে যায়নি, একদম পারফেক্ট আছে। এই ওয়েতে আপনারা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেক অনেক দারুণ হয়, অনেক মজা হয়। একবার ট্রাই করেই দেখুন না বাসায়, আপনার বাসার সবাই আচারের ফ্যান হয়ে যাবে একদম। মানে আচার খিচুড়ি দিয়ে এই আচারটা খেতে এতটা লোভনীয়, দেখতেই পাচ্ছেন, অনেক 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 মজা হয় কিন্তু, একবার ট্রাই করে দেখবেন। আর এখন বানাবো আমের বার্মিজ আচার। এটা আমটা ফালি করে নিলাম, এই যেরকমভাবে ফালি করে নেবেন। আমি অনেকগুলো আম এরকম ফালি করে নিয়েছি। তারপরে চুন দিয়ে দিলাম পরিষ্কার করে। তারপরে চুন দিয়ে আমি এর আগে লবণ পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর পরিষ্কার করে এই যে চুনের পানি দিয়ে 3 ঘন্টা পরিমাণ ভিজিয়ে রাখবো, তাতে করে আমার আমের কষটা কিন্তু চলে যাবে। আর এই প্রসেসগুলো আপনারা 3টা আচার একসাথেও বানাতে পারেন। আমি যেহেতু ভিডিও করছি সেজন্য আপনাদের সাথে আলাদা আলাদা দেখানোর চেষ্টা করছি। এই দেখেন একদম ক্লিন করে ফেলেছি ধুয়ে। আমি কিন্তু এই 3টা আচার একসাথেই বানিয়েছি। তো এই যে এখন আমি চালনিতে চেলে নেব, মানে পানিটা ঝরা দিয়ে নেব। তারপরে যে বাতাসে শুকিয়ে নেব, ফ্যানের বাতাসে আমি শুকিয়ে নিচ্ছি 3টা আচার। যেহেতু রোদে অনেক সময় অনেকের বাড়িতে থাকে না বা বৃষ্টি থাকে,
এখন পরিমাণ মতো আমি এখানে 1.5 কাপ চিনি ব্যবহার করেছি, যেহেতু টক ঝাল মিষ্টি আচার। তো আচারটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। এখানে আমি চিনি দিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তাহলে চিনিটা আমের গায়ে মানে আমের ভেতর অনেক ভালো করে ঢুকে যাবে। তো এই যে আমি চিনি লাগিয়ে তারপরে ঢেকে রেখে দিব। এই দেখেন চিনি গলে ভেতরে ঢুকে গেছে। এখানে কিন্তু আপনার কোনো আচারে কোনো পরিমাণ পানি ইউজ করবেন না। তো এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি অল্প পরিমাণে, তারপর ওই যে চিনিতে ডুবিয়ে রাখা আমগুলা দিয়ে দেব। এই আচারটা আমের বার্মিস আচার এতটা লোভনীয় হয় আর এতটা মজা হয়, একবার যদি বাসায় বানিয়ে সবাইকে খাওয়ান, বিশ্বাস করেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে। আর এ পর্যায়ে কে কে আছেন আমার সাথে আমি তো জানি না। তো আপনারা চাইলে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পুরোটা আচারই আপনারা মিডিয়াম হিটে করবেন। আর এখন দিয়ে দেব এলাচ, দারচিনি, তেজপাতা, জাস্ট এইটুকু ইনগ্রেডিয়েন্টস। আর লাস্টে দিয়ে দেব ওই যে মশলা করে রেখেছিলাম মেথি, জিরা, তারপরে পাঁচফোড়ন, শুকনো মরিচ ভেজে যে একটা মশলা করে রেখেছিলাম শুরুতে দেখিয়েছি, তো সেটা দিয়ে দিব লাস্টে। এই যে এখন মিডিয়াম আছে অবশ্যই মিডিয়াম আছে এটা করতে হবে, তাহলে ভেতরে মিষ্টিটা ভালো মতো ঢুকে যাবে আর খেতে কিন্তু অনেক অনেক দারুণ হবে। এই যে সেই মশলাটা কিছু পরিমাণ রেখে দিয়েছি, এই বার্মিস আচার তৈরি করব। একই মশলা দিয়ে যদি 2টা আচার তৈরি করা যায় তাহলে ব্যাপারটা অনেক ভালো না, তাহলে কষ্টটাও একটু কম হলো। তো এই যে এখন লাস্ট পর্যায়ে এখন হলো বারবার নাড়াচাড়া করতে হবে। পানিটা একদম মানে চিনিটা একদম শুকিয়ে ফেলতে হবে। আপনারা চাইলে নাও শুকাতে পারেন, এভাবেও একটু রস রাখতে পারেন, কিন্তু আমি একদম শুকিয়ে নিয়েছি। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, এতটা লোভনীয় হয়েছে আসলে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করে। আর যার যার খেতে ইচ্ছে করে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আজকের 3টা রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।